বসের ছেলে যতই দুষ্ট হোক না কেন আমার সামনে টিকতে পারবে না। ওটা থেকে তো বেঁচে গেছো, এবার আমার গান থেকে বেঁচে দেখা। আরে সত্যি অনেক দুষ্ট দেখছি। আরে দিদি ম্যাম সারাদিনই এমন দুষ্টামি করতে থাকে, এই জন্য আমি সবকিছু প্রস্তুতি নিয়ে এসেছি, তারপরেও আমাকে ভিজিয়ে দিল। বস ইমার্জেন্সি মিটিং এর জন্য বাইরে গেছে, ততক্ষণ সময় আপনাকে এই বাচ্চাকে দেখাশোনা করতে বলেছে। এই দুষ্ট আপু আমার জন্য কফি নিয়ে এসো। অর্ডার কাকে দিচ্ছিস? তোকে তো আমি। আরে জিনি ম্যাম এটা কি করছো? তুমি জানো না এটা বসের ছেলে। বসের ছেলে তো কি হয়েছে, তাই বলে কি আমি ওর হুকুম শুনবো? মনে হচ্ছে আমি ভুল আপুর সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছি। বিট্টু বাবা চলো তোমাকে বাইরে খেতে নিয়ে যাই। এই আপু আমাকে কি বাইরে খেতে নিয়ে এসেছে নাকি আমার সঙ্গে সেলফি নিতে এসেছে? অনেক সহ্য করেছে, আর না, এবার কিছু খেয়ে নি। এখনই না, আরো কিছু ছবি তুলি। জিনি বাইরে থেকে বস চলে এসেছে, তোমাকে দ্রুত ডাকছে। হ্যাঁ আমি এখনই আসছি। আজ তো সারাদিন ক্ষুধা পেটে থাকতে হবে। জিনি, আমি শুনলাম বিট্টু নাকি তোমাকে আজ অনেক বিরক্ত করেছে। না না, আপনার ছেলে অনেক শান্ত। জিনি, এটা আমার ছেলে না। ইনি আমার আঙ্কেল হন, আপনি আমার আন্টি হয়ে যান না। আমি জানি আপনি আমার আঙ্কেলকে অনেক পছন্দ করেন। বিট্টু থামো থামো, তখনই আমি হোঁচট খেয়ে প্রিন্সের উপর পড়ে যাই। এটা আমি কি দেখে ফেললাম? বিট্টু ভাগো এখান থেকে।